আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি দারুণ মজার একটা স্টিম ফিশ, একদম রেস্টুরেন্টের সাথে বলতে পারেন। আমি তেলাপিয়া মাছ দিয়ে বানাচ্ছি। আমি এটা বানাচ্ছি শেফ মামুনের রেসিপিতে। তো রেস্টুরেন্টের সব উপকরণ আমাদের বাসায় থাকে না দেখে আমি একটু 19-20 করে বানাচ্ছি। তৈরি করা খুবই সহজ, খাইতে যে কি মজা একবার বানলেই বুঝবেন। তো আশা নাকি শুরু করা যাক। আমি এখানে 2 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিছি। 2 পিসে কিন্তু 1 কেজি, বেশ বড় বড় সাইজের এইগুলা। ভিতরে নাড়ি ভুড়ি সব ফেলে দিছি, ভালো মতো ধুয়ে নিছি, কানসা মানসা ফেলে দিছি। অনেক সময় কিন্তু এই কানসা মানে মাথার এই অংশটুকু রাখে, আমি রাখি নাই। যাই হোক, এখন এইগুলাকে আমি একটু চিড়ে নিব মানে এর মাঝখানের হাড় পর্যন্ত যাতে চিড়াটা হয় আর কি, একদম একটু ডিপ করে করেই চিড়ে নিব। ঘন ঘন চিড়বো, যাতে জাস্ট 2-1টা দাগ দিব না, বেশ কতগুলা চিড়া দিব যাতে ভিতর পর্যন্ত মশলাটা যায় আর কি। এই দেখেন, এইভাবে আমি চিড়ে নিলাম। 2টা মাছেরই এই পাশ ওই পাশ আমি চিড়ে নিব। তো মাছ 2টাকে ভালো মতো চিড়ে নিলাম। এখন এগুলোকে একটু ম্যারিনেশন করতে হবে। তেমন কোনো কিছু না, সামান্য কিছু লবণ, এবং ভিতর পর্যন্ত যাতে যায়। আর একটু ভিনেগার দিতে হবে, সিরকাকে যাকে বলে আর কি। একদম ভিতর পর্যন্ত দিয়ে ভালো মতো মেখে নিলাম। এখন এর সাথে দিব আমি কিছু কাঁচামরিচ কুচি, ভালো মতো মেখে নিব ভিতর পর্যন্ত যাতে যায় ফাঁক টাকেগুলোর মধ্যে। আর এগুলো একটু ভিতর দিকেও দিয়ে দিতে হবে। একটু আদা আমি এভাবে ফালি করে নিছি পাতলা পাতলা করে, সেগুলোও দিয়ে দিব। ভিতর দিকেও কিছু ঢুকাই দিতে হবে, 2-1 পিস। আর কটা লেবু পাতা নিছি, এই লেবু পাতাগুলোকে আমি একটু ছিঁড়ে মাছের ভিতর দিকে দিয়ে দিতে হবে, এই পেটের ভিতরে এইভাবে। মাথার ফাতার দিকেও দিয়ে দিই 2-1টা, থাক। বাস হয়ে গেল আমার ম্যারিনেশন করা। এখন আমি এটাকে স্টিম করব। তো মাছগুলাকে স্টিম করার জন্য আমি এখানে একটা পাতিলের মধ্যে কিছু পানি নিয়ে নিছি, তার মধ্যে একটা কোনো কিছু বসায় দিছি যাতে এটা পানির থেকে একটু উপরে থাকে। কারণ তার উপরে আমি এইরকম একটা মানে র্যাক বসাবো আর কি, স্টিলের। আপনাদের অনেকের ফুটা ফুটা টাইপের অনেক কিছু থাকে, ওগুলো বসাইতে পারেন। স্টিম হইলেই হইলো। যাই হোক, এখন আমি একটু ঢাকনাটা লাগাই, এর উপরে আমি এখন মাছ 2টাকে সাজাই নিই। পাতা পুতা পড়ে যাওয়ার আগে এইগুলোকে আমি বেশ ঠেলে ঠেলে ঢুকাই দিই। যা মশলা টসলা আছে মাছের উপরেই লাগাই দিই। এখন আমি এটাকে ঢাকনাটা খুলে, চুলাটা জ্বালা দিচ্ছি যদিও, এটা একটু হইতে সময় লাগবে পানিটা গরম করতে। তার আগেই আমি এখানে বসাই দিয়ে এটাকে বসায় ঢাকনাটা লাগাই দিই। বলক আসার পরে আমি এখন চুলাটা পুরা জ্বালা রাখছি, মানে ফুল ফ্লেমে রাখছি। বলক আসার পরে একটু ফ্লেমটা কমাই দিব যাতে জাস্ট ফুটতে পারে। এইভাবে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো ভাপ দিব, 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এর মধ্যে ঢাকনাটা খুলবো না, 15 মিনিটের আগে তো খুলবই না। তারপরে দেখি কি হয়। যতক্ষণ এটা স্টিম হচ্ছে ততক্ষণ আমি একটা সস বানাই নিই। এখানে একটা বাটির মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস দিব, 1 টেবিল চামচ ম্যাগি সস দিব, 1 টেবিল চামচ ফিশ সস দিব। 3টা সসে কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ আছে। এইটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 টেবিল চামচ বাংলাদেশি লাল চিনি দিব। সাদা চিনিও দেওয়া যায়, ওরা ব্রাউন সুগার দেয়, আমি একটু লাল চিনিটা দিলাম। আমাদের দেশেই পাওয়া যায় লাল চিনি, দেশীয় লাল চিনি। 1 চা চামচ তিলের তেল ফ্লেভারের জন্য, একটু থাই ফ্লেভার আসে আর কি। তিলের তেল না থাকলে সয়াবিন তেল দিয়ে দিন, কোনো অসুবিধা নেই।
আর মাছে এমনি তেল আছে, না দিলেও হয়। আর 1 চা চামচের মতো ভিনেগার দিব, ওরা একটা ব্ল্যাক ভিনেগার দেয় কালো রঙের, তা আমাদের দেশে কালোটা এরকম পাওয়া যায় না, আমি এটাই দিয়ে দিলাম সাধারণ ভিনেগার। আর কিছু ধনিয়া পাতার কুচি। বাস, মাছটা স্টিম করা হোক, তারপরে এটাকে একটু ভেজে আমার দিয়ে দিতে হবে মাছের উপরে। 20 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিই, অত্যন্ত গরম বাতাস বাইর হবে এখান থেকে। এই যে দেখেন মাছের অবস্থা, মাছগুলো বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কিছু দিয়ে বের করে আনি। এই যে একদম একদম সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আপনাদের আমি একটু পরিবেশনটা করে দেখাচ্ছি। এখন আমি সসটা একটু বানিয়ে নিব। এই জন্য আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে 4 কোয়া রসুন একদম কুচি করে রাখছি, ওগুলো দিয়ে আমি একটু ভেজে নিব, রসুনটা একটু বাদামি হওয়া পর্যন্ত। দেখেন রসুনগুলো একটু বাদামি হয়ে গেলেই আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এর মধ্যে আমি সসটা দিয়ে দিব। এই চুলার যা গরম আছে, সসটা জাল দেওয়ার কিছু নাই, চুলার যা গরম আছে এর মধ্যেই সসটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। দিয়ে এর সাথে আমি ভালো মতো মিশিয়ে নেব। হয়ে গেল আমার সস তৈরি। এখন আসেন মাছটাকে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। তো মাছ দুইটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি। এখন এই সসটাকে আমার মাছগুলোর উপরে দিয়ে দিতে হবে। তো এই দেখেন হয়ে গেল আমার শেফ মামুনের রেসিপিতে একটু 19-20 করে তৈরি দারুণ মজার স্টিম ফিশ। খুব সহজে তেলাপিয়া মাছ দিয়ে বাসায় বানিয়ে নিতে পারেন, একদমই প্রায় রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। আমি খালি ব্ল্যাক ভিনেগারের বদলে নর্মাল ভিনেগারটা ব্যবহার করলাম। যারা এই ধরনের মাছ পছন্দ করেন ঝটপট বানায় ফেলান, পোলা পান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।